চাঁদপুর ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই মাঝে মধ্যে যখনই চাঁদপুর যাই, যদিও আমি চাঁদপুরের বাইরে থাকি। তো যারা দূর দূরান্ত থেকে চাঁদপুরের চোখে চাঁদপুর দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা কে কোন জায়গা থেকে আপনার প্রিয় শহরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে রয়েছি বাস স্টেশন সংলগ্ন ইলিশ চত্বরের স্থানটিতে। যদিও এই চত্বরটির রেলিং বা বাউন্ডারি অংশটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এটাকে মডিফাই করা হবে, এবং বর্তমানে মাইক্রো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, যেটা পূর্বের বাস স্টেশন বলা হয় আর কি, যে স্থানটি দেখতে পাচ্ছেন। পাশাপাশি বাস স্ট্যান্ডের যে মাদ্রাসা মসজিদটি দেখতে পাচ্ছেন, এবং বাস প্রবেশ করছে বাস স্ট্যান্ডের দিকে এবং বের হচ্ছে। তো অনেকেরই কিন্তু অনেক স্মৃতি জড়িত রয়েছে এই চাঁদপুর শহরে, যদিও কর্ম অথবা বিভিন্ন প্রয়োজনে নিজ শহরে নিয়ে এখন আপনারা অনেক দূর দূরান্ত থেকে যখন শহর দেখেন তখন অনেক ভালো লাগে। এখন রয়েছি চেয়ারম্যান ঘাটার কাছাকাছি, ডায়াবেটিস হসপিটালের একেবারে নিকটেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। চাঁদপুরের চোখে আমি চেষ্টা করি চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপস্থাপন করার। এটা হচ্ছে জেলা শিক্ষা অফিস, যেটা পাশে একটা ভবন রয়েছে, যেটা আমি খুব একটা ভালোভাবে জানি না এটা কিসের ভবন। পাশাপাশি অনেকগুলো নতুন ভবন হয়েছে, যারা অনেকদিন পর চাঁদপুরে আসবেন হয়তোবা দেখলে অবাক হয়ে যাবেন বা চিনবেন না সহজে। এটা হচ্ছে চেয়ারম্যান ঘাটা যে মসজিদ রয়েছে, মসজিদের অংশটি পাশেই রয়েছে কনভেনশন হল, এবং জসকোটের সামনের অংশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের অংশটি দেখতে পাচ্ছেন। ষোলগড় রয়েছি টেকনিক্যাল যে কারিগরি কলেজ রয়েছে সেই অংশটিতে, এবং সার্কিট হাউস, সেটার কিন্তু গেইটে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ডিজাইনে, এবং ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে, যেগুলোর ফলশ্রুতিতে এই সাইটটি এখন আগের চাইতে আরও বেশি সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগে। গেটটিও খুব সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়ের যে গেট, সেটিতেও আগেই দেখতে পেয়েছেন অনেকে হয়তো, সেটাও খুব চমৎকারভাবে। অনেকগুলো সরকারি অফিসের গেটই কিন্তু এখন খুব মডার্ন করা হয়েছে, আধুনিক করা হয়েছে। পাশে যে পুলিশ সুপারের কার্যালয়ের পাশের গেটটিও সুন্দর করা হয়েছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।